দর্শক, 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল থেকে কিন্তু যমুনা অভিমুখে তাদের যে যমুনা ঘেরাও কর্মসূচি রয়েছিল সেটার হিসাবে কিন্তু আজকে সকাল থেকে তারা কাকরাইল মসজিদের সামনে যে সড়কটি রয়েছে, যমুনা অভিমুখে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে কিন্তু অবস্থান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই এই এলাকায় বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে কিন্তু তাদের মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু তাদের মধ্যে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দর্শক, কয়েকজনের সাথে আমরা এমনটা কথা বলছিলাম যে তারা পুলিশের হামলার যে শিকার হয়েছে তাদের উপর বেধড়ক হামলা শিকার হয়েছিল এবং কি গায়ের উপরে লাঠি চার্জ করেছিল। দর্শক, আপনাদেরকে যদি আমি একটু ও পাশটা দেখাই, এখানে কিন্তু পুলিশ সেনাবাহিনীর ব্যাপক সদস্য কিন্তু এখানে উপস্থিত আছে। তারা কিন্তু খুবই এখান থেকে দেখা যাচ্ছে তারা খুবই সতর্ক অবস্থানে এখানে অবস্থান করছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আমরা গত 2005 সালে আমাদের ইউনিভার্সিটি তৈরি হয়েছে। আমাদের ইউনিভার্সিটির যে হলগুলো ছিল সবগুলো হল বিগত পেশি সরকারের সহকারীরা দখল করে নিয়ে আসছে। আমরা বারবার ইউজিসিকে জানাইছি, আমরা উপর মহলকে জানাইছি, তাদের সাথে বসছি, তারা আমাদেরকে বারবার বুঝুন বুঝ দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে দেয়নি। আমরা সর্বশেষ আজকে আমাদের আন্দোলনের জন্য এসেছি। আমরা বলেছি আমরা আন্দোলনে এসেছি আমাদের ন্যায্য অধিকারের জন্য, কিন্তু মাঝপথে পুলিশ আমাদেরকে টিয়ারশেল মারছে, আমাদেরকে গুলি করছে, আমাদেরকে লাঠিচার্জ করছে। আমার বোনরা আহত, আমার ভাইরা আহত, কি অন্যায়! আমাদের এই পর্যন্ত 20 জনের বেশি আমরা আহত, হসপিটালে আছে। এই আমাদের ন্যায্য অধিকারের জন্য যদি আমাদের গুলি খেতে হয়, লাঠিচার্জ করতে হয়, তাহলে কিসের স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম? আমরা বলতে চাই আমাদের অধিকার যদি না ফিরিয়ে দেয়, আমরা এখানে জীবন দিব, রক্ত দিব, তারপর আমরা ক্যাম্পাসে ফিরে যাব না। দর্শক, যেমনটি কথা বলছিলেন একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে পুলিশের আক্রমণাত্মক যে হামলাটা, সেই হামলায় কিন্তু তাদের প্রায় 20 থেকে 22 জন শিক্ষার্থী এখানে আহত হয়েছে এবং তারা কিন্তু এখানে একটি শক্ত অবস্থান তৈরি করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কাকরাইল মসজিদের সামনে তারা কিন্তু একটি শক্ত অবস্থান তৈরি করেছে। দর্শক, এই ছিল আমার কাছে কাকরাইল মসজিদের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।